আসসালামু আলাইকুম। ওয়ারনেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব, চীন হবে ক্ষমতার নতুন কেন্দ্রবিন্দু, ইরান হবে নতুন পরাশক্তি। এরপর আরও জানিয়ে দিব কতটা বিপদে যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব হরমুজে ইরানের রাজত্ব, মার্কিন জাহাজে নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ জানিয়ে দিব ঝাঁকে ঝাঁকে G20 ফাইটার নামাচ্ছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পশ্চিমে মার্কিন ইসরায়েলি শক্তিরা যখন ইরানকে কুণ্ঠাসা করার চিন্তা করে যাচ্ছে, ঠিক তখনই পূর্ব প্রান্তে বিশ্বের দুই পরাশক্তিধর দেশ চীন ও রাশিয়া একসঙ্গে কথা বলল ইরানের পক্ষে। ইরানের পক্ষে কি এমন কথা বলল চীন ও রাশিয়া? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানকে একা ছাড়েনি চীন ও রাশিয়া, নানাভাবে ইরানকে সমর্থন যোগায় দেশ দুটি। তবে কি সংঘাত থেকে বেরিয়ে আসতে ইরানের প্রতি সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করল চীন ও রাশিয়া? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের 4 দিন পরই বেইজিং সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান বৈশ্বিক অস্থির পরিস্থিতির প্রেক্ষাপটে পুতিনের চীন সফর বেশ তাৎপর্যপূর্ণ। চীন সফর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের খালি হাতে ফেরা এবং এর স্বল্প সময় পরই কৌশলগত বন্ধু দেশ চীন এবং রাশিয়ার দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের মিলিত হওয়া কেবল অটুট অংশীদারিত্বেরই বহিঃপ্রকাশ নয়, বরং বেইজিং যে ক্রমশই নতুন বিশ্ব ব্যবস্থার ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে চলেছে তারও একটি উজ্জ্বল প্রকাশ। আর ইরান হলো সম্ভাব্য নতুন বিশ্ব ব্যবস্থার কাণ্ডারি দেশ, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত মিত্র। মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে কেবল ইরান একাই লড়ছে না, বরং ছায়াশক্তি হিসেবে ইরানের পাশে থেকে চীন ও রাশিয়াও লড়াই করে যাচ্ছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে অভূতপূর্ব সমর্থন যোগায় চীন ও রাশিয়া। শুধু যুদ্ধের সার্বিক সমর্থনই নয়, যুদ্ধ থেকে ইরানকে বের করে আনারও চিন্তা করছে চীন ও রাশিয়া। আর তাই তো বেইজিং থেকে ইরানের পক্ষে সুর তুললেন বিশ্বের দুই ক্ষমতাধর নেতা। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় অবিলম্বে মধ্যপ্রাচ্যের সমস্ত সংঘাত বন্ধের আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরেছে এ খবর। শত্রুর জন্য আগের চেয়ে ভয়ঙ্কর, বিপজ্জনক আর শক্তিশালী হয়ে উঠেছে ইরান, এমন দাবি করেছে খোদ আমেরিকান গোয়েন্দারা। তারা বলছে কয়েক বছর নয়, বরং কয়েক মাসের মধ্যেই ধারণার চেয়ে দ্রুত গতিতে যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানাগুলোকে মেরামত করে ড্রোন আর মিসাইল উৎপাদন ব্যাপক হারে বাড়িয়েছে ইরান। ফলে যুদ্ধের সময় মার্কিন হামলায় ইরানের ড্রোন, মিসাইল সহ সামরিক সক্ষমতা 90% ধ্বংস হয়ে গেছে এবং এগুলো আবারও বানাতে ইরানের কয়েক বছর সময় লেগে যাবে। আমেরিকান এমন ধারণা পুরোপুরি ভুল প্রমাণ হলো। ফলে ইরানের ধ্বংস তো দূরে থাক, আবারও খামেনির দেশে হামলা চালালে তা আমেরিকা ও তার মিত্রদের জন্য কতটা ভয়াবহ পরিণতি নিয়ে আসবে সেই প্রশ্ন উঠেছে। ইরানের অস্ত্র সক্ষমতা নিয়ে কি বলছে মার্কিন গোয়েন্দারা? আমেরিকার গোয়েন্দাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যুদ্ধবিরতির এই সময় ইরান তাদের ড্রোন উৎপাদন এবং হামলার সক্ষমতা আগের চেয়ে বাড়িয়েছে, যা কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নয়, উপসাগরীয় দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে। ফলে আবারও ইরানে হামলা হলে আরও আগ্রাসী ও বিপজ্জনক পাল্টা জবাব দেবে তেহরান। নরকে পরিণত হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি, স্থাপনা আর ইসরায়েল সহ মিত্র দেশগুলো। মার্কিন গোয়েন্দারা বলছে এই যুদ্ধে ইরানের সামরিক সক্ষমতা কিছুটা কমেছে, তবে পুরোপুরি ধ্বংস হয়নি। বরং ইরানিরা দেখিয়েছে কিভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটিগুলো মেরামত করে কিভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া যায়। CNN-কে দুটি মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের অস্ত্রের মজুদের অর্ধেকেরও বেশি এখনো অক্ষত। এখনো তাদের হাজার হাজার ড্রোন অব্যবহৃত পড়ে আছে। বিশেষ করে ইরানের উপকূলীয় এলাকায় থাকা প্রতিরক্ষা ক্রুজ মিসাইলগুলো একটি বড় অংশ অক্ষত রয়েছে। আর হরমুজ নিয়ন্ত্রণের জন্য এই অস্ত্রগুলো ব্যবহার করতে পারে ইরান। আর মার্কিন গোয়েন্দাদের এই দাবিগুলো যে সত্যি তার প্রমাণ মিলেছে খোদ ইরানের কথাতেও। বরাবরের মতো আবারও ইরানে হামলা হলে নতুন চমক দেওয়ার হুমকি দিয়ে আসছে ইরান।
নতুন করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC কড়া ভাষায় হুমকি দিয়েছে ভবিষ্যতে আর কোনো সংযম দেখাবে না ইরান। তারা বলছে তেহরান নিজস্ব অর্থায়নে এমন সব অস্ত্র প্রস্তুত করছে যা আগে প্রকাশ্যে আসা তো দূরের কথা, পরীক্ষা পর্যন্ত চালানো হয়নি। এ কারণে ভবিষ্যতে মার্কিন ঘাঁটিগুলোর পরিণতি হবে আরও ভয়ানক। তেহরানের বিরুদ্ধে কৌশলগত পরাজয় থেকে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী গোষ্ঠী শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে বলেও দাবি করে IRGC। বিশ্বের জ্বালানি মানচিত্রে হঠাৎই বেজে উঠেছে সতর্ক ঘণ্টা। হরমুজ প্রণালী এবার এককভাবে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে ইরান। তেহরান বলছে অনুমতি ছাড়া আর একটি জাহাজও চলতে পারবে না। একই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে ফি। এই কাজ পরিচালনার জন্য গঠন করা হয়েছে পার্সিয়ান গালফ স্ট্রিট অথরিটি, সংক্ষেপে PGSA। হরমুজ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের গতিবিধি এখন থেকে তত্ত্বাবধান করবে এই সংস্থা। PGSA এর নতুন নিয়ম অনুযায়ী হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে 40টির বেশি তথ্য জমা দিতে হবে। সেখানে জাহাজের পরিচিতি নম্বর, কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, কী ধরনের পণ্য বহন করছে, এমনকি নাবিক ও মালিকদের জাতীয়তাও জানাতে হবে ইরানকে। তবে কত ফি দিতে হবে তার আনুষ্ঠানিকভাবে কোনো অঙ্ক প্রকাশ করেনি সংস্থাটি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে কিছু জাহাজকে প্রতি যাত্রায় প্রায় $20 লাখ পর্যন্ত পরিশোধ করতে হয়েছে, আর এই অর্থ নেওয়া হয়েছে চীনা ইউয়ানে। তেহরানের স্পষ্ট বার্তা, তাদের নির্ধারিত জলসীমার মধ্যে চলাচলের জন্য ইরানের সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সমন্বয় করতে হবে। অনুমতি ছাড়া চলাচলকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি বলেন, কেবল ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ বাণিজ্যিক জাহাজই এই সুবিধা পাবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন তথাকথিত ফ্রিডম প্রজেক্ট সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য এই পথ উন্মুক্ত থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি এই নিয়ন্ত্রণ আরোপ করতে পারে? জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন অনুযায়ী হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত জলপথ। ইরান এই কনভেনশনে স্বাক্ষর করলেও এখনও তা অনুমোদন করেনি, আর সেই সুযোগটি কাজে লাগাতে চাইছে তেহরান। আকাশযুদ্ধে দানবীয় প্রদর্শন শুরু করছে চীন। বিপুল সংখ্যায় তৈরি হচ্ছে অত্যাধুনিক J-20A স্টিলথ যুদ্ধবিমান, যার শক্তির মূল উৎস নতুন প্রজন্মের WS-15 ইঞ্জিন। সামরিক বিশ্লেষকদের মতে এই ইঞ্জিন শুধু J-20-র গতি আর পাল্লাই বাড়ায়নি, বরং চীনের সামরিক প্রযুক্তিকেও নিয়ে গেছে নতুন উচ্চতায়। ইতোমধ্যেই ধারাবাহিক উৎপাদনে গেছে এই ফাইটার জেট। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীনা বিমান বাহিনীতে যুক্ত হবে প্রায় 1000 J-20। ফলে আকাশে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে বেইজিং এর নতুন এই যুদ্ধ বিমান শক্তি। বিশ্বের সামরিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করছে চীন। আমেরিকাকে টেক্কা দিতে এবার নিজেদের পঞ্চম প্রজন্মের J-20A যুদ্ধ বিমানের উৎপাদন ব্যাপকভাবে বাড়িয়েছে বেইজিং। সম্প্রতি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে ফ্যাক্টরির হলুদ প্রাইমার রঙে মোড়ানো নতুন J-20A যুদ্ধ বিমান। সামরিক বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত করছে যে নতুন ব্যাচের যুদ্ধ বিমানগুলো ধারাবাহিক উৎপাদনে প্রবেশ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব বিমানে যুক্ত করা হয়েছে চীনের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি WS-15 ইঞ্জিন। 2025 সালের ডিসেম্বরে প্রকাশিত ফুটেজে প্রথমবার নিশ্চিত হওয়া যায় WS-15 ইঞ্জিনযুক্ত J-20 যুদ্ধ বিমানের সিরিয়াল উৎপাদন সম্পন্ন হয়েছে। একই সঙ্গে গত 27 ডিসেম্বর এই ইঞ্জিন সহ যুদ্ধ বিমানের প্রথম সফল উড্ডয়নও সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি নতুন ইঞ্জিন নয়, বরং চীনের সামরিক বিমান প্রযুক্তিতে একটি বড় মাইল ফলক। WS-15 কোনো পুরনো ইঞ্জিনের নতুন সংস্করণ নয়, এটি সম্পূর্ণ নতুন নকশায় তৈরি, আর এখানেই আমেরিকার সাথে সরাসরি তুলনা টানা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ মৌলিক ফাইটার ইঞ্জিন F-119 প্রথম উড্ডয়ন করে 1990 সালে। এরপর দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের অধিকাংশ আধুনিক ইঞ্জিন সেই নকশার ভিত্তিতেই তৈরি হয়েছে। বিপরীতে চীন এখন সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে নিজেদের ইঞ্জিন তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে নতুন এই ইঞ্জিন J-20-র গতি, রেঞ্জ এবং যুদ্ধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, এটি বিমানের বিভিন্ন ইলেকট্রনিক সাব সিস্টেমেও বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম। পাশাপাশি রক্ষণাবেক্ষণ ব্যয়ও তুলনামূলক অনেক কম।